সাধারণ মানুষ সাধারণ তাকে কেন জানো? সবসময় অন্যকে দোষ দেওয়ার জন্য। জীবনে দেখবে সাধারণ মানুষ সবসময় অন্যকে দোষ দেয়, যে এই ছিল বলে এইটা হয়নি, ও যদি না থাকতো এটা ভালো হতো, এটা করেছে বলে এটাই হয়েছে। এটা হচ্ছে সাধারণ মানুষের জীবন। কিন্তু একটা সাকসেসফুল মানুষ যদি বলা যায়, কোনোদিন কাউকে দোষ দেয় না, সবসময় সব দোষ নিজের দিকে নেয়। জীবনে আমরা রাগ করলে রাগটাকে আমরা কার উপর দিই? অন্যের উপর চাপিয়ে দিই। কোনোদিন ওই রাগটাকে নিজের উপর চাপিয়েছো যে তোর জন্য হয় না আজকে ওটা করে দেখাবি না? আমরা কি করি? রাগটাকে অন্যের উপর ছেড়ে দিই, ওর জন্য ওটা হয়নি, ওটা করেনি। তাহলে কি হলো? অন্যকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা, আমাদের নিজেদেরকে ইমপ্রুভমেন্ট আর করছি না। সাধারণ মানুষ সবসময় নিজেরটা ভাবে, আমার হবে, আমি করব, আমার সব কিছু আমার। আমিত্ব ব্যাপারটা একটা সাধারণ মানুষের মধ্যে থাকে, সফল মানুষদের মধ্যে আমিত্ব ব্যাপারটা থাকে না। জীবনে যারা সফল হয়েছে তারা কোনোদিন স্বার্থ নিয়ে সফল হয়নি, তারা অন্যের ভালো চেয়েছে, তারপরে সফল হয়েছে। আজকে যদি বিরাট কোহলি বলতে যে আমার নিজের জন্য আমি রান করব, দেশের জন্য রান করব না, তাহলে বিরাট কোহলিকে কেউ চিনত না। থমাস আলভা এডিসন আজকে বাল্ব আবিষ্কার করেছে, উনি যদি ভাবতো যে আমি আমার নিজের জন্য একটা বাল্ব বানাবো, পুরো পৃথিবীর জন্য ভাববো না, তাহলে আজকের সাধারণ মানুষ কিন্তু ওই মানুষটাকে চিনত না। এপিজে আব্দুল কালামকে মানুষ মিসাইল ম্যান বলা হয়। যদি এপিজে আব্দুল কালাম ভাবতো যে আমি মিসাইল শুধু আমার জন্য বানাবো, দেশের জন্য না, তাহলে মানুষটাকে কেউ চিনত না। স্বামী বিবেকানন্দ যদি ভাবতো যে আমি আমার নিজের জন্য জ্ঞান নেব, জ্ঞানটাকে আমি মানুষের কাজে লাগাবো না, তাহলে আজকে মানুষটাকে কেউ চিনত না। সুভাষচন্দ্র বসু যদি নিজের স্বাধীনতাটার জন্য যদি লড়তো, তাহলে দেশের মানুষ তাকে নেতাজি বলতো না। দুনিয়াতে যারা সফল হয়েছে না, তারা কোনোদিন নিজেরটা ভাবেনি, নিজের স্বার্থ নিয়ে ভাবেনি, সবসময় অন্যেরটা ভেবেছে। তাই আজ থেকে নিজের স্বার্থ নেওয়াটা বন্ধ করো, নিজের দোষটা অন্যের উপর চাপানো বন্ধ করো, দেখবে তোমার জীবনটা খুব সুন্দর হয়ে গেছে। জীবনে সফল হতে গেলে এই গুণগুলো তোমার মধ্যে ক্যারি করতে হবে, আর যদি ক্যারি করতে পারো তাহলে তোমার সফলতা কেউ আটকাতে পারবে না। জীবনে রাগটাকে নিজের উপর দিতে শেখো, দেখবে তোমার মধ্যে একটা জেদ চলে আসবে, আর ওই জেদ থেকে তুমি জীবনে বড় কিছু করতে পারবে। তাই কোনোদিন রাগ না, জেদ তৈরি করো নিজের মধ্যে। সফল মানুষদের মধ্যে জেদ থাকে, আর ফেলিওর মানুষদের মধ্যে রাগ থাকে। জীবনে রাগটাকে কন্ট্রোল করতে শেখো, দেখবে তোমার 70% সফলতা চলে এসছে। এবং রাগটাকে নিজের উপর দিতে শেখো, তাহলে তোমার মধ্যে জেদ জন্মাবে, আর এই জেদ তোমাকে সফলতা তৈরি করবে। দ্যাটস ইট। ভালো থাকবেন সবাই।